never see us. Because we don't exist. Don't exist for a claim to fame. Of course we have a name. Only you don't know about it. We don't exist so that you can. হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পারছো যে আমাদের ভিডিও থাম্বনেলে কি দেওয়া রয়েছে এবং তোমরা ট্রেলার দেখে বুঝে গেছো যে আজকে কি নিয়ে আবেদনের কথা হবে। তো চলে এসেছে আজকে তোমাদের ইন্ডিয়ান আর্মির নতুন একটি পোস্ট নিয়ে, যেখানে তোমাদের কিভাবে আবেদন করবে এবং কবে আবেদন, এছাড়াও তোমাদের এলিজিবিলিটি কি রয়েছে, সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে দেখব। তো তোমাদের ইন্ডিয়ান আর্মিতে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। এখান থেকে তোমরা দেখতে পারছো যে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে, 41,822টি কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে এবং গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের পে স্কেল টোটাল রয়েছে 56,100 থেকে শুরু হচ্ছে এবং 1,77,500তে কিন্তু শেষ হচ্ছে পার মান্থে। তো অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট কবে হচ্ছে, এই অক্টোবরে কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু এখনও পড়েনি, খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়াটি শুরু হবে এবং তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি সর্বপ্রথম কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, পরবর্তীতে তোমাদের রাইটিং এক্সাম এবং মেডিকেল হবে এবং সবশেষে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। অর্থাৎ তোমাদের সিবিটি এক্সামটি যে রয়েছে সিবিটি কিন্তু পরবর্তীতে হবে, সর্বপ্রথম কিন্তু তোমাদের ডকুমেন্টস চেক করা হবে। এছাড়াও তোমাদের যে জব লোকেশন রয়েছে সেই জব লোকেশন কিন্তু অল ওভার ইন্ডিয়াতে পড়বে, তো তোমাদের যে কোনো জায়গায় কিন্তু পড়তে পারে। এছাড়াও তোমাদের আবেদন ফি রয়েছে সেটি আমরা দেখব পরবর্তীতে, এবং তোমাদের যে আবেদন মোড রয়েছে সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। তো এর জন্য এজ লিমিট এবং তোমাদের যে সিলেবাস সেটি কী কী থাকবে, তো আজকে সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখব। তার আগেই যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট দেওয়া হয় এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ রইল। এছাড়াও ভিডিওতে লাইক করার পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই সব ইনফরমেশান সকলেই জানতে পারে। তো এখানে কিন্তু কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে মাল্টিটাস্ক স্টাফ অর্থাৎ এমটিএস পদে কিন্তু ক্লাস 10 পাস হলেই হয়ে যাবে এবং স্টেনোগ্রাফারের জন্য কিন্তু রয়েছে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং রিক্রুটমেন্টের জন্য রয়েছে 12 পাস। এছাড়াও স্টোর অফিসার রয়েছে গ্র্যাজুয়েশন পাস এবং যারা সুইপারের পোস্টে রয়েছে তারা কিন্তু রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তো বয়সের সময়সীমা কত রয়েছে, 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু আবেদনটি জানাতে পারো। এখন দেখব কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে। মেটা পদে রয়েছে কিন্তু তোমাদের এখানে 27,920টি এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্ক স্টাফের মধ্যে কিন্তু তোমাদের রয়েছে 11,316টি পোস্ট এবং স্টোর কিপারে রয়েছে 1,026টি, ডিপার্টমেন্টে রয়েছে 944টি এবং গ্রুপ এ এখানে রয়েছে 44টি পদ, স্টোর অফিসারে রয়েছে 120টি পদ এবং সুইপারে কিন্তু 534টি পদ। অর্থাৎ তোমাদের যে টোটাল পদ রয়েছে এখানে টোটাল পদ হচ্ছে 41,822টি। তো তোমরা কিভাবে আবেদন জানাবে, এর জন্য সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে mes.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে, যেখান থেকে তোমাদের যে আর্মির রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। এখান থেকে তোমরা আর্মির যে লগ ইন সেকশন রয়েছে বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশন রয়েছে সেখান থেকে তোমাদের যে আইডি পাসওয়ার্ড সেটি কিন্তু তোমরা বানিয়ে নিতে হবে বা রেজিস্ট্রেশন করে সেই আইডি পাসওয়ার্ড কিন্তু তোমাদের এসএমএসে আসবে, সেটি লগ ইন করে তোমরা সমস্ত কিছু ডিটেলস দিয়ে ইমেল, মোবাইল নম্বর, এছাড়াও তোমাদের নাম এবং অ্যাড্রেস এই সমস্ত কিছু ফিল আপ করে তোমরা প্রসেসটি সম্পূর্ণ করে নেবে এবং পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে তোমাদের এখানে দেখাবে যে ডকুমেন্টস স্ক্যান ও আপলোড এই সেকশনগুলিতে তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টসগুলি এবং তোমাদের ফটো বা সিগনেচার এই সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিয়ে দেবে। তারপরে সর্বশেষে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পরবর্তীতে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সাবমিটের জন্য বলা হবে। ফর্মটি একটু চেক করে নেবে, চেক করে নেওয়ার পর পরবর্তীতে ফাইনাল সাবমিট করে দেবে এবং যেখান থেকে তোমাদের একটি রেফারেন্স নাম্বার চলে আসবে, এই রেফারেন্স নাম্বারটি রেখে দেবে। পরবর্তীতে তোমাদের এক্সামের সময় কিন্তু এই রেফারেন্স নাম্বারটি দরকার হবে। এবার দেখে নেব তোমাদের সিলেবাস কী কী থাকবে। তো এখানে আবেদন করার পর তোমরা যে স্টাডি করবে বা পড়াশুনো করবে তোমরা
কোন কোন সাবজেক্ট বা কোন কোন সিলেবাস নিয়ে পড়বে সেগুলি এখন আমরা দেখব। তো এখানে তোমাদের কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং রয়েছে। এখান থেকে তোমাদের থাকবে অ্যানালজি, ডাইরেক্ট ডিস্টেন্স, ভার্বাল রিজনিং, ব্লাড রিলেশন। তো এই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পারছো। তো এগুলি কিন্তু তোমাদের রিজনিং সাবজেক্টের মধ্যে এখানে দেওয়া হবে, যেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এরপরে তোমাদের সাবজেক্ট থাকবে ইংলিশ, যেখান থেকে তোমাদের থাকবে সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট ইত্যাদি। তো এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। এছাড়াও তোমাদের কিন্তু ম্যাথামেটিক্স থাকছে। ম্যাথামেটিক্সের মধ্যে কিন্তু তোমাদের থাকছে এলসিএম, এসসিএফ এবং নাম্বার সিস্টেম ইত্যাদি। এবং সবশেষে থাকছে তোমাদের জিকে, যেখান থেকে কিন্তু তোমাদের সবথেকে বেশি কোশ্চেন আসে। তো জিকের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে বিভিন্ন সাবজেক্ট থেকে করা হবে, যেখানে এখানে কিন্তু তোমাদের থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, ডান্স ইত্যাদি। অর্থাৎ তোমাদের ইতিহাস, ভূগোল, নৃত্য এবং বিভিন্ন রকম জায়গার যে পার্ক বা ন্যাশনাল পার্ক, এই সম্পর্কে কিন্তু তোমাদের কোশ্চেন করা হয়। এবং ইকোনমি থাকবে, পলিটি থাকবে, তো ইত্যাদি। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কোশ্চেন আসে বিভিন্ন টপিক থেকে, কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু যে কোনোভাবে কোশ্চেন তোমাদের করতে পারে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন চাকরির আপডেট নিয়ে নতুন ভিডিওতে।